দুইটা বাচ্চা আছে, এটা মানুষ হবে কিভাবে? বউ আছে, যে পার্টনারের টাকা পয়সা সম্পদ সব ফেলে দিয়েছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, ওই ছাড়া কিভাবে ওই ছাড়া মারা যে শুরু করছে ওটা ওই পাপ কি নিল? এরাই হচ্ছে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে হত্যা করার আসল আসামি। আমি আপনাদেরকে একদম ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব যে কেন এরা সোহাগকে মেরেছে এবং তারা নিজের মুখেই কি কি স্বীকারোক্তি দিয়েছে। প্রথমেই এদের কথা বলার ধরনটা দেখুন, মানে এরা যে একজন মানুষকে এত নির্মমভাবে হত্যা করেছে সেই অনুসূচনাটুকুও নাই। যে পার্টনারের টাকা পয়সা সম্পদ সব ফেলে দিয়েছে, অনেক বাচ্চা কাচ্চা আছে, ওই ছাড়া কিভাবে? যাই হোক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় তাদেরকে প্রশ্ন করা হচ্ছে, তোমরা যে সোহাগকে মেরেছো তার দুই ছেলে মেয়ে মানুষ হবে কিভাবে? তখনই আসামি বলে, সোহাগ যে ওর পার্টনারের টাকা পয়সা সম্পদ সব হাতিয়ে নিয়েছে, তাদের কি হবে? ওরা কিভাবে বাঁচবে? ডিয়ার অডিয়েন্স, এখানে একটা ক্লু পাওয়া যায় যে খুব সম্ভবত সোহাগ এবং তার কোনো এক পার্টনারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। এই আসামির ভাষ্যমতে সোহাগ নাকি তার পার্টনারের টাকা পয়সা সম্পত্তি সব হাতিয়ে নিয়েছিল। তারপরেই আসামি বলে, ওই বাচ্চার মাকে যে সোহাগ ধর্ষণ করেছে সেটার কি হবে? আমার যতটুকু জ্ঞানে ধরে এখানে সোহাগ তার পার্টনারের স্ত্রীকে ধর্ষণ করেছে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন এই আসামি। ব্যাস এতটুকুই। তারপরও এই আসামি আরো বেশ কিছু কথাবার্তা বলেছেন, যদিও তা স্পষ্টভাবে বোঝা যায়নি। তবে আমরা কিন্তু আমাদের মেইন পয়েন্টগুলো পেয়ে গেছি। এক, সোহাগ নাকি তার পার্টনারের টাকা সম্পত্তি হাতিয়ে নিয়েছিল এবং তার স্ত্রীর সঙ্গে উল্টাপাল্টা কাজ করেছিল, আর এর জন্যই হয়তো তার পার্টনার এদেরকে দিয়ে সোহাগকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। বাকি সব উপরওয়ালাই ভালো জানেন। তাছাড়া ডিয়ার অডিয়েন্স, আপনিও কি এমনটাই ভাবছেন যেমনটা আমি বললাম? যদি এমনটা ভেবে থাকেন অথবা আপনার কোনো ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।